অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা আজকে ব্লার অপশন সম্পর্কে শিখব। এই ব্লার অপশন কিভাবে কাজ করে এবং এটা কোথায় থাকে এবং এটা দিয়ে আমরা কি কি করতে পারি, সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিও থেকে জানতে পারবো। তো চলুন শুরু করে দিচ্ছি। আমরা সর্বপ্রথম এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা ইলিপস টুলে গেলাম এবং অল্টার শিফট ধরে আমি আমার প্রয়োজন অনুযায়ী এখানে একটা অবজেক্ট নিয়ে নিলাম। এবার এখান থেকে আমাদের ব্লার যেই অপশনটা আছে সেটাকে অ্যাপ্লাই করতে হলে আমাদেরকে যেতে হবে ইফেক্ট থেকে এদিক থেকে ব্লার অপশনে যাব। ব্লার অপশনে যাওয়ার পর এদিকে আরও তিনটা অপশন আসছে, একটা হচ্ছে গোশন ব্লার, আরেকটা হচ্ছে রেডিয়াল ব্লার, আরেকটা হচ্ছে স্মার্ট ব্লার। তো আমাদের মূল কাজ হচ্ছে গোশন ব্লারে। তো আমরা গোশন ব্লারে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এদিকে আমাদের প্রিভিউটা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এবং এদিকে আমরা যদি এটাকে একদমই জিরো করে রাখি, দেখেন আমাদের এদিকে কিন্তু এখন একদমই ব্লার নাই। তো আমরা যদি এই রেডিয়াসটাকে একটু একটু করে বাড়াতে থাকি তাহলে কিন্তু আমাদের এখানে যে ব্লারের যে পরিমাণটা আছে সেটা কিন্তু দেখেন বাড়তে থাকে। তো আমরা এখান থেকে দেখেন বাড়িয়ে নিলাম। তো এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা যখন এটাকে অনেক বেশি বাড়াই নেব তখন দেখেন এদিকে কিন্তু আমাদের একটা চার কর্নারের বক্সের মতো হয়ে যায়। তো এই যে সমস্যাটা, এটারও কিন্তু সমাধান আছে। যাই হোক, তো আমরা আগে এই ব্লারের বিষয়টা শিখে নিচ্ছি। তো প্রথমে আমরা ধরেন এটাকে এই পর্যায়ে রাখবো। এই পর্যায়ে রাখার পরে আমাদের যেটা হবে, দেখেন এই যে বৃত্তটা এটা কিন্তু আমাদের ব্লার হয়ে গেল। এই যে চারপাশ দিয়ে আমাদের এটা কিন্তু ব্লার হয়ে গেল। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আবার প্রথমে ফিরে আসলাম। এখন আমি আবারও ইফেক্টে যাব, ইফেক্ট থেকে ব্লার অপশন, ব্লার থেকে গোশন ব্লারে যাব। এখন যেই সমস্যাটার কথা বলেছিলাম, এই যে এটাকে এখান থেকে যদি আমি বাড়িয়ে দিই তাহলে এই যে এখানে যে চার কর্নারের মতো যে অপশনটা চলে আসে, এটার আসলে সমাধানটা কিভাবে করব। তো এটা সমাধান করার আগে আমি আরও একটা অপশন দেখাই দিতে চাই। সেটা হচ্ছে যে আমি এখান থেকে ইফেক্টে গেলাম, ব্লারে গেলাম, ব্লার থেকে রেডিয়াল ব্লারে গেলাম। তো রেডিয়াল ব্লারে যাওয়ার পর আমরা এখান থেকে অ্যামাউন্টটাকে কিছুটা বাড়িয়ে দিচ্ছি। কিছুটা বাড়িয়ে দেওয়ার পর আমরা এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এটা আসলে এই যে রেডিয়াল ব্লারটা আছে এটা এতটাই সূক্ষ্ম যে আমি এটা সহজে কিন্তু খালি চোখে দেখতে পারবো না। তো মূলত আপনি কোনো একটা অবজেক্টকে যখন এটাকে ব্লার করবেন, ব্লার করার পর এখানে দেখবেন যে চিকন চিকন কিছু 3Dর মতো আমাদের এইরকম সার্কেল টাইপের লাইন তৈরি হয়, যেটা আসলে খালি চোখে এখানে দেখা আসলে আপনাদেরকে পসিবল হয়ে ওঠে না। তো এই যে এখানে যে আমাদের এই যে কিছু অপশন চলে আসছে, এইগুলি আমাদের মূলত রেডিয়াল ব্লারে কাজ করে। যাই হোক, এগুলি আপনারা নিজে থেকে প্র্যাকটিস যখন করবেন তখন নিজে থেকে বুঝে যাবেন। তো এবার আমাদের যেটা কথা ছিল যে আমরা ইফেক্ট থেকে যখন ব্লারে গিয়ে আমরা গোশন ব্লারে গিয়ে এই অ্যামাউন্টটাকে আমরা সম্পূর্ণটা বাড়িয়ে দিই, তখন আসলে আমাদের যে এখানে একটা এই চার কর্নারের ঘরের মতো যে আসে, এইটার যে সমস্যাটা, এই সমাধানটা কিভাবে করব। তো এটার জন্য আপনি যেটা করবেন সেটা যে আমি এখান থেকে অ্যামাউন্টটাকে আরেকটু বাড়াই দিচ্ছি। আমি আরেকটু বাড়াই দিলাম, তারপর আরেকটু বাড়াই দিলাম। তো এখন দেখেন এইদিকে কিন্তু এই যে সুন্দর করে কিন্তু এটা চার কর্নারের একটা বক্স দেখা যাইতেছে। তো এই যে চার কর্নারের এই অংশটা যদি থাকে সেক্ষেত্রে তো আমাদের এই ব্লারটা তো সঠিকভাবে কাজ করে না বা কাজ করবে না, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এদিক থেকে এটাকে সম্পূর্ণটা বাড়িয়ে দিয়ে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এখন আমরা যাব ইফেক্ট থেকে ডকুমেন্ট রেস্টার ইফেক্ট, আমরা এই অপশনটাতে যাব। তো এটাতে যাওয়ার পর এখন এদিকে দেখেন আমাদের অ্যাড নামের একটা অপশন আছে এবং এখানে 36 পিটি দেওয়া আছে এবং এদিকে অ্যারাউন্ড অবজেক্ট দেওয়া আছে। তো এটাকে সর্বোচ্চ আমরা কিন্তু 720 পিক্সেল পর্যন্ত করতে পারবো। তা আমরা এখান থেকে ধরেন এখানে 36 আসে, আমরা এখান থেকে ধরেন 60 করে দিলাম। তো 60 করে দিয়ে আমি যদি এদিক থেকে ওকে করে দিই, ওকে করে দেওয়ার পর আমাদের এদিকে একটু লোড নেবে। দেখেন ফাইনালি আমাদের সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেল। এই যে চার কর্নারের যে অংশটা ছিল সেটা কিন্তু এখন আর এখানে দেখা যাচ্ছে না। তো আপনি জাস্ট যেটা করবেন, আপনি ইফেক্ট থেকে আপনি এই ডকুমেন্ট রেস্টারে অপশানে এসে এখান থেকে কিছুটা বাড়িয়ে দিবেন। যেমন আপনার এদিকে যদি 36 থাকে, আপনি 60 বা 55 এরকম একটা এখান থেকে অ্যারাউন্ড অবজেক্টে আপনি একটু বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পর আপনি জাস্ট ওকে করে দিলে আপনার এই যে সমস্যাটা আছে সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিও আসলে রোজা রেখে বানাতে অনেক বেশি কষ্ট হয়, সেজন্য হয়তো বা 2-1 দিন গ্যাপ গিয়েছিল।
আহ, অবশ্যই ঈদের পরে কন্টিনিউ করব। আর যদি ঈদের আগে আরও ভিডিও আপলোড দেওয়ার চিন্তা ভাবনা থাকে বা করতে পারি, যদি সুস্থ থাকে, অবশ্যই আপলোড দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।